ঢাকার সাভারে রানা প্লাজার ভয়াবহ ধস থেকে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন দিনাজপুরের নাসিমা বেগম। ধসের আঘাত নিয়ে বেঁচেছিলেন এ নারী, কিন্তু এক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেও আরেক দুর্ঘটনায় জীবন হারিয়েছেন নাসিমা। সম্প্রতি রাজবাড়ীর দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত যাত্রীদের একজন ছিলেন দিনাজপুরের এ বাসিন্দা। পার্বতীপুরের নাসিমা বেগম ২০১৩ সালে রানা প্লাজার দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। সেই নাসিমাকে শুক্রবার জুমার নামাজের পর দিনাজপুরের পার্বতীপুর স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একই দুর্ঘটনায় প্রাণ হারান নাসিমার অন্তঃসত্ত্বা ভাগ্নী আজমিরা খাতুন এবং ৪ বছর বয়সী শিশু আব্দুর রহমান। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে নাসিমা তার ভাগ্নির জামাই ও শিশুকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসে রওনা হন। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ভাগ্নি জামাই আব্দুল আজিজ বাস ডুবির আগে মাগরিবের নামাজ আদায়ের জন্য অজু করতে বাস থেকে নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান। বাসডুবিতে ৩ জন নিখোঁজ থাকেন। প্রায় ৬ ঘণ্টা পর রাতে নদী থেকে নাসিমা সহ ৩ জনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। নাসিমার বড় বোন সানোয়ারা জানান, গত রমজানে চাকরির খোঁজে ভাগ্নি নাজমিরার বাড়ি কালুখালীর রাজবাড়িতে চলে যান নাসিমা। সেখানে ঈদ উদযাপন শেষে ভাগ্নি জামাই আব্দুল আজিজ ঢাকায় চাকরির সুবাদে নাসিমা, তাজমিরার ছেলে কিশোর আব্দুর রহমানকে নিয়ে সৌহার্দ্য পরিবহনে সপরিবারে কর্মস্থলে ফিরছিলেন তারা। ঢাকায় ভাড়া বাসায় পৌঁছে কোনো একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে নাসিমার যোগ দেওয়ার কথা। তবে দুর্ঘটনার কিছু আগে ভাগ্নি জামাই আব্দুল আজিজ নামাজের জন্য বাস থেকে নেমে পড়ায় ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। কিছুক্ষণ পর নামাজ শেষে এসে আজিজ দেখতে পান সব শেষ হয়ে গেছে। মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া এলাকায় অ্যাম্বুলেন্সটি আবারও দুর্ঘটনার কবলে পড়ে। তবে নাসিমার চাচাতো ভাই জুলফিকার জানিয়েছেন, দ্বিতীয় দফায় এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেওয়া হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২৫,০০০ টাকার সহায়তা প্রদান করেছেন। এদিকে ফেরিঘাট পদ্মায় বাসডুবির ঘটনায় সরকারি সহায়তার ২৫,০০০ টাকা ও কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল হান্নানের পক্ষ থেকে দেওয়া সহায়তা স্বরূপ ২৫,০০০ টাকা পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের মাধ্যমে নাসিমার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। এ সময় সাদ্দাম হোসেন নিহত পরিবারের প্রতি শোক সমবেদনা জানান।